এবার আরেকটা ছোট্ট কথা আমি বলে যাই। বৈদিক ধর্মের প্রচার আদি অনন্তকাল থেকে এর কোনো শেষ নেই বা শুরুও নেই, চলছে। কিন্তু বৈদিক ধর্মকে রক্ষা করেছিলেন তিনি, প্রচার করেছিলেন কে? জগৎগুরু শঙ্করাচার্য। জগৎগুরু শঙ্করাচার্য যখন বৈদিক ধর্মের প্রচার শুরু করেন, তখন মণ্ডন মিশ্রের বাড়িতে যখন উনি যান, কুমারীল ভট্টের জামাই কুমারীল ভট্টর কাছে গিয়েছিলেন। কুমারীল ভট্ট বলেন, আমি এখন প্রায়শ্চিত্ত করছি, তুষারনলে নিজের দেহের আহুতি দেব, তুমি আমার ইয়ের কাছে যাও, আমার শিষ্য মণ্ডন মিশ্রের কাছে। মণ্ডন মিশ্রকে যদি তুমি পরাজিত করতে পারো তাহলে জানবে আমারই পরাজয় হয়েছে। মণ্ডন মিশ্র তখন পিতৃ শ্রাদ্ধ করছিলেন। শ্রাদ্ধ বাসরে সন্ন্যাসীর প্রবেশ নিষেধ, তাই মণ্ডন মিশ্র জগৎগুরু শঙ্করাচার্যকে ঢুকতে দেননি। 3 দিন অপেক্ষা করে তিনি অদৃশ্য যোগ শক্তি বলে পাঁচিল টপকিয়ে মণ্ডন মিশ্রের আসনে উপস্থিত হয়েছিলেন। তখন ওনার অলৌকিক যোগ শক্তি দেখে মণ্ডন মিশ্র ওনার সঙ্গে বেদান্ত বিচারে, বেদান্ত তর্কে বসলেন। তাহলে চিন্তা করুন তো, বৈদিক ধর্মের বীজ কোনটা? যোগ শক্তি। যোগ শক্তিতে জগৎগুরু শঙ্করাচার্য পাঁচিলটা টপকিয়েছিলেন, নাকি বেদান্ত বিচারে টপকিয়েছিলেন? যখন উভয় ভারতীর কাছে তিনি হেরে গেলেন, উভয় ভারতীকে বললেন, আমাকে কিছুদিন সময় দিন, আমি এসে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। উনি কি করলেন? একটা মৃত রাজার দেহে যোগ বলে প্রবেশ করলেন, বেদান্ত বলে নয়। বেদান্ত বর্গা, তার শাখা প্রশাখা হলো শৈব, শাক্ত, গণপত্য, সৌর, বৈষ্ণব ইত্যাদি অনেক শাখা প্রশাখা আছে। কিন্তু বেদান্তের বীজটা যে যোগ শক্তি, সেটা আমরা কেউ প্রচার করি না। কিন্তু জগৎগুরু শঙ্করাচার্য গোবিন্দনাথের কাছে বেদান্ত শিক্ষা করেননি। বেদান্ত তো 4 বছর বয়সেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তার কাছে তো তখন বয়স্করা বেদান্ত শিক্ষা করতে আসতেন। তিনি গোবিন্দনাথের কাছে হঠযোগ শিক্ষা করেছিলেন এবং সেই যোগ শক্তিতে মৃত রাজার দেহে প্রবেশ করে জ্ঞান অর্জন করে, কামবিদ্যা সম্বন্ধে জ্ঞান অর্জন করে উভয় ভারতীর কাছে এসে সেই কামবিদ্যায় বিচার তর্কে বসে উভয় ভারতীকে পরাস্ত করেছিলেন। যার জন্য সবাইকে বলবো, যোগকে যেন রোগ সারাবার ট্যাবলেট হিসাবে কেউ গ্রহণ করবেন না। সাধারণ সংসারীরা তো অনেকেই বলেন, বাবা আমার কোমরে লাগছে, বাবা আমার ঘাটটা কিরকম যেন টনটন করছে, বাবা আমার পেটে গ্যাস। এটা অনেক মহারাজরাই আমাদের বলেন, আমাকে বিশেষ করে আমাকে বলেন, কারণ জানেন ইনি তারাপীঠের যোগী বাবা। তো আমি বলি, গীতায় কি ভগবান শ্রীকৃষ্ণ গ্যাস, অম্বল, কোমরের ব্যথা যন্ত্রণা শেখাবার কথা বলেছেন? না, বলেননি। কিন্তু গোটা গীতাটাই যোগময়। গোটা গীতায় আপনি যে অধ্যায় পাঠ করবেন, প্রথমে আপনাকে যোগ শব্দ দিয়ে পাঠ করতে হবে। জ্ঞান যোগ, রাজযোগ, লয় যোগ, ভক্তি যোগ, সন্ন্যাস যোগ, কর্মযোগ, যে পথেই যান। আর উনি তাই জন্যই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু বলেননি, হে অর্জুন তস্মাৎ বৈষ্ণব ভবামি। হে অর্জুন তুমি শৈব হও, শৈবই আমার সবচেয়ে প্রিয়। হে অর্জুন তুমি বৈষ্ণব হও, বৈষ্ণব আমার সবচেয়ে প্রিয়। কিংবা হে অর্জুন তুমি শাক্ত হও, শাক্তই আমার সবচেয়ে প্রিয়। উনি কিন্তু বলেননি। ভগবান শ্রীকৃষ্ণ এক কথায় বলে গেছেন, যোগ শক্তি অর্জন করো, তস্মাৎ যোগী ভবার্জুন। হে অর্জুন তুমি যোগী হও।